আমেরিকান ফুডকে রিপ্রেজেন্ট করছি। আমার স্টার আইডি হচ্ছে 001993278। আমি এখন আপনাকে দেখাতে চলছি অল নিউ ফিগো। এটা আমাদের লঞ্চ করেছে 2015-এ। আমাদের এই ডিজাইন এটা আপনার করেছে কাইনেটিক ডিজাইন। কাইনেটিক ডিজাইন কি হচ্ছে, আমাদের এয়ার যে ফ্লোটা মানে খুব সুবিধা, মানে হাওয়া কাটতে সুবিধে করে, তার সাথে ডিজাইনটাও এনহান্স করছে। আমি আপনাকে ফার্স্টে ফোর্ডের ব্যাপারে কিছু বলি। ফোর্ড আমাদের হচ্ছে 112 ইয়ার্স ওল্ড কোম্পানি, এটা আমেরিকান কোম্পানি। এটা আপনার হেনরি ফোর্ড, এই আপনার ফোর্ডের আপনার আচ্ছা, এবার আমি আপনাকে বলি এটা আমাদের হেডল্যাম্প। হেডল্যাম্প আমাদের অনেক ব্রাইট, এটা থেকে অনেক দূরে আমাদের লাইটের সুবিধা করে, তাতে লেফট অ্যান্ড রাইট আমাদের ভিউ দেখতে অনেক সুবিধা হয়। নিচে আছে আমাদের এখানে ফগ ল্যাম্প। ফগ ল্যাম্প হচ্ছে আমাদের যখন ফগি ওয়েদার হয় বা আমরা যখন লং ট্যুরে যাই, তার ক্ষেত্রে আমাদের যদি ফগি থাকে ক্লিয়ার পুরো কাটে, ফগটা আমাদের পুরো ক্লিয়ার কাটতে সুবিধা করে। এটা হচ্ছে আমাদের এয়ার ড্রাম। এয়ার ড্রাম আমাদের হচ্ছে ক্রম ফিনিশ এয়ার ড্রাম। ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাস্টন মার্টিনের মতন লুক এনেছে, তাতে আমাদের সব কাস্টমাররাই এসে বলছে তাদের সুবিধা হচ্ছে। প্লাস আপনি যে দেখছেন, আপনিও দেখতে পাবেন লুকটা অনেক বেটার। আর এয়ার ড্রামটা এত বড় হওয়াতে আমাদের গাড়ির ভিতরে হাওয়া ঢুকতে সুবিধা হচ্ছে, তাতে কি হচ্ছে ইঞ্জিন অনেক ঠান্ডা থাকছে। এবার আমি আপনাকে আসি ওয়ারেন্টির ব্যাপারে কিছু বলি, বা ইঞ্জিনের। ইঞ্জিন এটা আমাদের হচ্ছে 1.8 লিটার আমাদের পেট্রোল ইঞ্জিন। এটা আমাদের ইঞ্জিন মেইন আমাদের সেফটি হচ্ছে। ফোর্ড সবসময় জানবেন আমাদের সেফটির ব্যাপারে খুব দেখে। তো ইঞ্জিন যেটা আছে, ইঞ্জিন আমাদের 2 স্টেপ ডাউন ইঞ্জিন, মানে সামনে থেকে যদি কোনো ইম্প্যাক্ট হয় ইঞ্জিন আমাদের বনেটের ভিতরে চলে যায় না, আমাদের ইঞ্জিন নিচে নেবে, তাতে কি হচ্ছে আমাদের সেফটি। এবার আমি আসি আপনার কুলেন্ট। কুলেন্ট আমাদের 1 লাখ কিলোমিটার পর্যন্ত আমাদের কুলেন্ট কভার করে। তাতে কি হচ্ছে, আপনি যখন যদি সার্ভিসেও যান, যদি আপনার কুলেন্ট যদি শেষ হয়ে যায় তাহলে ওয়ারেন্টির মধ্যে থাকছে, কুলেন্ট আপনার ভরে দিচ্ছে, তাতে আপনাকে কোনো এক্সট্রা টাকাও দিতে হচ্ছে না। এবার আসি আমাদের এটা ব্যাটারি। ব্যাটারি আমাদের ফোর্ডের নিজস্ব ব্যাটারি। তাতে সুবিধা কী হচ্ছে, ব্যাটারির জন্য আপনাকে অন্য যদি কোনো ব্যাটারির কোনো প্রবলেম হচ্ছে, লং ট্যুরে গেছেন, তাতে কি হচ্ছে ব্যাটারির জন্য আপনাকে অন্য কোথাও কল করতে হচ্ছে না। এটা ফোর্ডের নিজস্ব ব্যাটারি হওয়া, তাতে কি হচ্ছে আমাদের ফোর্ড নিজে এর দায়িত্ব নিচ্ছে। আর আমাদের পিসিএম, যেটা আমাদের পিসিএম হচ্ছে আমাদের পাওয়ার কন্ট্রোল মডিউল, যেটা বলা হচ্ছে গাড়ির, আপনি বলতে পারেন হচ্ছে ব্রেন। তো এটাতে আমাদের সব থেকে উপরে থাকাতে কি হচ্ছে, গাড়ি আমরা যতই রাস্তায় জল জমে থাকুক আমরা গাড়ি নিয়ে চলে যেতে পারছি। তাতে কি হয়, পিসিএমে যদি জল লাগে তো গাড়ি বন্ধ হয়ে যায়, যেহেতু উপরে আছে তাতে গাড়িতে জল লাগার কোনো সম্ভাবনা নেই, গাড়ি বন্ধ হওয়ারও কোনো আমাদের সম্ভাবনা নেই। আর আমাদের যদি ডিজেল গাড়ি হয়, আমাদের এগুলো তো ডিজেল গাড়ি, ডিজেল আমাদের এই প্যাডিংটা দেওয়া থেকে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন, মানে আপনার ভিতরে যে সাউন্ড, ডিজেলের সাউন্ড সেটা যায় না। আর এটা আপনি ফিল করবেন এতটা ওয়েট, এটা আপনি বুঝতে পারবেন যে আমাদের মোর সেফটি আমাদের। এবার আমি আসি আমাদের হুইলবেস। আমাদের হুইলবেস হচ্ছে 2491। 2491 মানে আমাদের যে সামনে হুইল দেখছেন তার সাথে আমাদের রিয়ার হুইলের, তাতে কি হচ্ছে আমাদের স্পেসটা অনেক বেশি। হুইলবেস যত বেশি হয় তাতে কি হয়, আমরা বুঝি যে স্পেসটা বেশি, মানে আমাদের লেগ স্পেস আমাদের সুবিধা হয়, লেগ স্পেসে আমাদের বেশি। মানে আমি যদি বসে দেখাই, দেখুন আমাকে লং ট্যুরে যেতে কি হচ্ছে, আমাকে পাটা তো আমাকে স্ট্রেচ করতে হচ্ছে, তো আমি অনেক ইজিভাবে কমফোর্টভাবে আমি বসতে পারছি, আমাদের লেগ স্পেসটা বেশি হয়। আর একটা মেইন আমাদের এই সেগমেন্টে যেটা আছে, আমাদের 174 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এতটাই আমাদের ম্যাক্সিমাম অন্য গাড়ির থেকে। এটা আমাদের খুব প্লাস পয়েন্ট। তাতে কি হচ্ছে, আপনি এই গাড়ি নিয়ে আপনি বাইরে লং ট্যুরেও আপনি যেতে পারছেন, তো আপনার অসুবিধা হবে না। বা আমাদের এখানে এখন বাম্পার নিশ্চয়ই আমাদের হিসেব মতন হাসে না, রুল চলে যায়। তারপর চলে আসছে আমাদের ওয়ারভিএম। আমাদের ইলেকট্রনিক্স ওয়ারভিএম, আপনি ভিতর থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। প্লাস ওয়ারভিএমে কি আছে, ইন্ডিকেটার আছে। আর একটা আমাদের অপশান আছে কিটা, আমাদের দেখবেন গাড়ি সবসময় যখন লাগে আমাদের ওয়ারভিএমের ওপরেই অ্যাটাক করে, তো এটা আমাদের দুদিক দিয়েই আমাদের হোল্ড করা যায়, এদিক দিয়ে প্লাস এদিক দিয়ে, দুদিক দিয়ে হোল্ড করা যায়। এটা আমাদেরও বলতে পারেন ড্যামেজের হাত থেকে বা সেফটির হাত থেকে আমাদের সেভ করে। আর আমাদের টায়ার হচ্ছে দেখছেন 16 ইঞ্চ আমাদের অ্যালয় হুইল। ফার্স্ট আমাদের লুকসটা তো বেটার করছে, তার সাথে আমাদের অ্যালয় হুইল যেহেতু থাকবে আপনার 16 ইঞ্চ, তাতে আপনার মাইলেজটাও একটু বেটার করে। এবার আসে আমাদের রেয়ারে, আমাদের যে বুট রিলিজ আছে, ধরুন আমার হাতে অনেক লাগেজ আছে বা আমাদের ইলেকট্রনিক্স বুট রিলিজ, তো হাতে লাগেজ থাকা সত্যি কি হচ্ছে, আমরা তো লাগেজ রাখতে পারি না বা চাবি খুলতে পারি না। আমি রিমোট দিয়ে চাবি খুলতে পারি, চাবি খুলে দিলে আমি লাগেজটা রেখে দিই। আমি এখন এখান থেকে দেখাচ্ছি, প্লাস পাওয়ার সিস্টেমও আছে এখানে। আমাদের বুট স্পেস হচ্ছে 257 বুট স্পেস।
ম্যাক্সিমাম। এটা আপনি ইজিভাবে আপনি 4-5টা আপনি ব্রিফকেস যখন আপনি বাইরে লং ট্যুরে যাচ্ছেন আপনি ইজিভাবে রাখতে পারছেন এখানে। আর এর নিচেই স্টেপনি আছে, তাতে আমি এই জায়গাটা আমি ইউটিলাইজ করতে পারছি বুট স্পেসটা। আর এটা হচ্ছে আমাদের স্ক্র্যাচ প্রুফ বলতে পারেন। ধরুন আপনি ব্রিফকেস যখন আপনি টানছেন তো নর্মালি অন্য গাড়ি থেকে স্ক্র্যাচ করে, বাট এটা আমাদের স্ক্র্যাচ প্রুফ। পার্সেল ট্রে তো আছে, পার্সেল ট্রেটা আপনি মানে আপনি মুভও করতে পারেন, ফ্লেক্সিবল আপনি। আর এত ইজি এটা, যে কেউ এটা আপনি ইজি হ্যান্ডি, মানে যে কেউ এরকম করে ধরে জাস্ট এটা বন্ধ করে দিতে পারে। প্লাস আমাদের আছে এটা ডিফগার, যেটা দেখছেন আমাদের গাড়িতে যেটা আছে ইন্টেলিজেন্ট অটো ডিফগার, যেটা অন্য গাড়িতে যেটা থাকে নর্মাল ডিফগার। আমাদের ইন্টেলিজেন্ট অটো ডিফগার হওয়াতে কি হচ্ছে, ধরুন ফগি ওয়েদারে আপনি ডিফগারটা অন করলেন, তো অন করার পরে কি হচ্ছে আপনার ফগিটা ক্লিয়ার হয়ে গেল, ধরুন আপনি ভুলে গেলেন অফ করতে, তো এটাতে কি হচ্ছে আপনার যেহেতু অটো কাট আপ সিস্টেম আছে, ধরুন আপনার ডিফগারটা অফ হয়ে যাচ্ছে, বাট অটো কাট আপে অফ হয়ে গেলে কি হচ্ছে আপনার ব্যাটারিটা সেভ হচ্ছে, তো এটা সেভ বলতে পারে। তার সাথে আপনি রিয়ার ওয়াইপার উইথ ভার্সার এটাও পাচ্ছেন। এবার আসি আমাদের প্যাসেঞ্জার সাইড। প্যাসেঞ্জার সাইডে আমাদের 4টে পাওয়ার উইন্ডো দেওয়া আছে, রিয়ারেও আমাদের পাওয়ার উইন্ডো আছে। এখানে যে আমাদের স্পেস আছে, দেখুন আমরা যদি বসি, ধরুন সামনে যে ড্রাইভার বসে আছে, রিয়ারেও যদি আমি প্যাসেঞ্জার বসে থাকি, এতেও আমাদের অনেক স্পেস। প্লাস দেখুন আমি মানে শর্ট হাইট নয় এটা বলতে পারবেন না, তো সেই অনুযায়ী দেখুন আমার মোটামুটি হাইট থাকা সত্ত্বেও আমার অনেক লম্বারাও বসতে পারবেন, কারণ উপরে অনেক স্পেস আছে, তো সেই হিসাব করে। আর ইজি এটা আমাদের যেহেতু 5 সিটার কার, তো ইজিভাবে আমরা 3 জনে মিলে এখানে বসতে পারি। এটা পিছনে 3 আর সামনে আপনার 2 জন। আর একটা দেখুন এই যে সিট আছে, সিট এটা আমাদের বলা হয় স্পেস সেভার, মানে ধরুন আমি আমার থেকেও যদি কেউ হেলদি হয় তার তো অনেক স্পেসটা বেশি দরকার লাগে, তো আপনি সে তার হাঁটু সামনে গেলেও দেখুন এটা স্পেস সেভার, অনেকটা আপনার কভার করছে। এবার আমি আপনার আসি ড্রাইভার সিট। ড্রাইভার সিট যেটা আছে, ফার্স্টে আমি আপনাকে দেখাই, এখানে আমাদের অপশান আছে ড্রাইভার সিট হাইট অ্যাডজাস্টমেন্ট। এটা দিয়ে দেখুন আপনি যেমন নিচে করতে পারছেন, প্লাস আপনি আপ করতে পারছেন, এই অপশানটা আছে। তার সাথে হচ্ছে আপনি রিক্লাইন করতে পারছেন, যেটা আপনার হিসেব মতো। আর আরেকটা হচ্ছে কি, যে সিটটা আছে, সিটটা আপনি আগে পিছনেও করে নিতে পারছেন। ধরুন আমি এইভাবে বসলাম, আগে পিছনে করলাম, ড্রাইভার সিট হাইডে বসলাম। মেন যখন গাড়ির মধ্যেই যখন বসবো, ফার্স্ট আমি যেটা দেখবো বা আপনিও দেখবেন, ভিউটা দেখবেন লেফট টু রাইট ভিউটা পুরো ক্লিয়ার আসে। দেখুন আমাদের অন্য গাড়িতে কি হয়, আমাদের যে পিলার দুটো বলা হয়, এই পিলার সেটা গার্ড করে, তাতে কি হয় লেফট টু রাইট ভিউটা আমরা ক্লিয়ার পাই না, তাতে গাড়ি চালাতে অতটা অসুবিধা হয়। তো এটা দেখবেন একদম পুরো ক্লিয়ার থাকবে। আর একটা হচ্ছে এটা ওয়ারভিএম, এখানে দেখুন এটা হচ্ছে ইলেকট্রনিক্স ওয়ারভিএম। এটা আমি ড্রাইভার সাইড থেকে আমি দুদিকটা আমি অ্যাডজাস্ট করতে পারবো, মানে আমার কো ড্রাইভার সাইড বা ড্রাইভার সাইড। জাস্ট এটা আমি লেফট করব, জয়স্টিকের মতন এটা মুভ করলে ওটা আমার মুভ হচ্ছে, সেম আমি এটা লক হয়ে গেল। তারপর রাইটটা করলাম, রাইটে করলে দেখুন এরকম করে জয়স্টিকের মতো মুভ করলে, প্লাস হচ্ছে এটা দিয়ে আমি যদি নিচে প্রেস করি, এটা আমার পুরো অটো ফোল্ডেবল, মানে আমি ভিতর থেকে আমি পুরোটা ফোল্ড করতে পারবো। সেম আবার করব পুরোটা। এটা একটা নিউ টেকনোলজি, আমরা সবসময় এই ফিচার্সটা আমরা গাড়িতে চাই, তো সেটা আপনি পাবেন সেটাই। আর আমাদের যেহেতু রিমোট কি আমাদের সেন্ট্রাল লকিং, তো সেন্ট্রাল লকিংয়ে আমাদের প্যাচ যে সিস্টেমটা আমরা বলি, 7টা লক আমাদের এতে থাকছে। ক্র্যাশ আনলক পাচ্ছেন, চাইল্ড লক আছে, বুট রিলিজ আছে, আর আপনার যেটা ড্রাইভার সাইড লক আছে। টোটাল আমি 7টা লক আমি পাচ্ছি। এবার আসি আমি ড্রাইভার সাইড বলতে পারেন বা মেন সাইড। মেন যেটা আমাদের সেফটির, তো আমি আপনাকে বলেছি পোর্ট কোয়ালিটি আর কমফোর্ট কখনো কম্প্রোমাইজ করে না। তো মেন আমি বলতে পারি যে আমাদের এয়ারব্যাগ আছে, একটা হচ্ছে ড্রাইভার সাইড এয়ারব্যাগ আর একটা হচ্ছে আমাদের কো ড্রাইভার সাইড এয়ারব্যাগ। তার সাথে আমাদের রিয়ার সাইডে আমাদের 4 কার্টন এয়ারব্যাগ আছে, মানে উইথ প্যাসেঞ্জার সেফটির জন্য আপনি পাচ্ছেন। স্টিয়ারিং যেটা আছে, স্টিয়ারিং দেখুন এটা আমি টিল্ট করতে পারি আমার হিসেব মতো, আমার কমফোর্ট অনুযায়ী টিল্ট করতে পারছি। এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটার আমি যখন লেফট রাইট দিচ্ছি ইন্ডিকেটার, এখানে আমার হেডল্যাম্পের বা ফগ ল্যাম্পের যে কোনো লাইটের সমস্ত বাটনগুলো দেওয়া আছে, প্লাস বুট রিলিজও এখানে আছে, রিমোটের সাথে আছে। আর এখানে আমার ওয়াশার ওয়াইপার উইথ ওয়াটার মানে ওয়াইপার সমেত পাচ্ছি। এইখানে যে আপনি দেখছেন
এখানে আমার যে অপশান আছে সেটা হচ্ছে এমনি যেমন আমাদের মিটার তো আছে, তার সাথে আমি এখানে পাচ্ছি ডিস্টেন্স টু এমটি। ডিস্টেন্স টু এমটি মানে ডিটিই, মানে ধরুন আপনার গাড়িতে যত তেল আছে সেই তেলে আমার গাড়ি কত কিলোমিটার রান করবে সেটা আমার এখানে দেখিয়ে দেবে। প্লাস আমার অ্যাভারেজ একটা আমি মানে আমার গাড়িতে কত মাইলেজ পাচ্ছি সেটা আপনি ইনস্ট্যান্ট দেখতে পাবেন। তাতে আপনার সুবিধা হবে যে হ্যাঁ আমি গাড়িতে এই মাইলেজটা আমি পাচ্ছি, সেটা আপনি বলতে পারেন। এসি ভেন আমাদের দিয়ে দেওয়া আছে। আপনার ধরুন সামনের দুটো এমন ভেন দুটো দেওয়া আছে, তো রেয়ারে আপনার কভার করছে। এবার সবাই আপনি হয়তো বলবেন যে আমি রেয়ার সিটে বসে আমি এসি হাওয়া পাই কি না। তো এই যে ফ্রন্টের যে এই দুটো দেখছি, এই দুটো আমাদের এসি খুব খুব ঠান্ডা হয়। মানে আপনি যে রেয়ার সিটে বসবেন তখনই আমি আপনাকে দেখাবো, মানে যখন আমাদের খুব গরম তাতেও আপনি দেখবেন আমাদের খুব ঠান্ডা হয়। আর এটা আপনার ড্রাইভার সাইড এটা খুব চিল থাকবে। এসি যেটা আছে আমাদের অটো ক্লাইমেট কন্ট্রোল এসি আছে। অটো ক্লাইমেট কন্ট্রোল মানে আমি আপনাকে বলে দিই, মানে ধরুন আপনি একবার সেট করে দিলেন তো আপনাকে বারবার সেট করতে লাগবে না, আপনি যেরকম টেম্পারেচারে দেবেন সেটা আপনার। তার সাথে আপনার শীতকালের জন্য হিটারও আছে, প্লাস আপনার সার্কুলেশনও পাচ্ছেন। মেন আরেকটা জিনিস যেটা সবসময় সবাই আমরা চাই সেটা হচ্ছে মিউজিক সিস্টেম। আমাদের ফোর্ডের নিজস্ব মিউজিক সিস্টেম আছে, প্লাস আমাদের 4 জোড়ে 4 স্পিকার পাচ্ছেন আপনি। মিউজিক সিস্টেমের সাথে আপনি পাচ্ছেন ব্লুটুথ কানেক্টিভিটি। ব্লুটুথ কানেক্টিভিটিতে আমাদের অনেক কিছুতে সুবিধা হয়, যেমন ধরুন আমি রিয়ার সিটে বসে আছি তো আমি গান প্লে করতে পারছি সিট থেকেই। প্লাস হচ্ছে আমি ধরুন গাড়ি ড্রাইভ করছি, তো আমার যদি কল আসে, এখন তো রুলস হয়ে গেছে যে আপনি ফোন রিসিভ করতে পারবেন না, তো কল আসলে আপনি জাস্ট এই যে বাটনটা দেখছেন স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোল এটাকে বলা হয়, তো এই বাটনটা আপনি প্রেস করলে তো আপনার কলটা রিসিভ হয়ে যাচ্ছে। কথা বলা হয়ে গেল, আপনি এটা প্রেস করলেন, এটা আপনার কাট হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে এটা হচ্ছে মিউজিক সিস্টেমের ভলিউম বাটন, আপনি এটা প্লাস করতে পারছেন, এটা দিয়ে এটা আপনি দিয়ে মাইনাস করতে পারছেন। আর এই মডেলে আরেকটা যেটা আছে আপনার নতুন সিঙ্ক। সিঙ্ক হচ্ছে আপনি ধরুন জাস্ট এখানে দেখছেন সিঙ্কের স্পিকার এখানে আমাদের দিয়ে দেওয়া আছে। ধরুন আপনি কাউকে কল করবেন, আপনার ফার্স্টে মোবাইলটা সিঙ্ক আমি আপনাকে দেখিয়ে দেবো। সিঙ্কটা করে নিলেন, আপনার ধরুন কাউকে কল করলেন, জাস্ট আপনি মুখে এখান দিয়ে বললেন কল প্লিজ, ধরুন মাকেই ফোন করছেন, কল প্লিজ মা বললেন, আপনার মায়ের কাছে কল চলে গেল, তো আপনি স্পিকারে আপনি শুনতে পাচ্ছেন, আপনি মোবাইলটা আপনাকে অন করতে হচ্ছে না, এটা দিয়ে শুনতে পাচ্ছেন। মিউজিক সিস্টেমের সাথে যেমন আপনার চলে আসলে কল হয়ে গেল, এখানে সিডি আছে, এখান দিয়ে আপনি অডিও সিডি MP3 এটা প্লে করতে পারছেন। তার সাথে এখানে আপনার রেডিও আছে, রেডিওতে আপনার 4টে ব্যান্ডই আছে পাচ্ছেন। প্লাস এখানে অডিও উইন আছে, মানে অডিও উইন কেবল আপনি মোবাইলের সাথে যদি আপনি কানেক্ট করে দেন, আপনি মোবাইল থেকে আপনি গান চালাতে পারছেন অডিও উইন কেবল। এটা তো ফোন অপশন আপনাকে বললামই, ফোন চলে আসলো। আর মেনুতে আপনি 5 ব্যান্ড গ্রাফিক ইকোলাইজার পাবেন, আপনার হিসেব মতো আপনি যেরকম মিউজিক আপনার শুনতে আপনার সুবিধা হয়, পপ জ্যাজ সেরকম আপনি নিজে থেকে সেট করে নিতে পারবেন। এটা তো ভলিউম কন্ট্রোল দেখছেন, এটা ফাস্ট ফরওয়ার্ড রিবাউন্ড, এখানে পজ বাটন আছে, এভরিথিং। এখানে মিউজিক সিস্টেমের আপনার দেখছেন ডিসপ্লে আছে, এই ডিসপ্লেতে আপনি মিউজিক সিস্টেমের কোন গানটি প্লে করছেন সেগুলো সব আপনি দেখতে পাচ্ছেন। এখানে এত বড় তো ডিসপ্লেতে আপনি দেখতে পাচ্ছেন। এইবার হচ্ছে আমি আরেকটা যেটা আছে আমাদের ABS EBD, মানে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম প্লাস ইকুয়াল ব্রেক ডিস্ট্রিবিউশন। ABS EBDতে কী হচ্ছে আপনি জানেন নিশ্চয়ই, মানে আমি যখন ABS EBD আমি যখন গাড়ি চালাচ্ছি, ধরুন গাড়ি চালাতে চালাতে সামনে হঠাৎ করে কেউ এসে গেল, তো আপনি যখন সাডেনলি আপনি ব্রেকটা প্রেস করছেন, যদি ABS না থাকে অন্য গাড়িতে কি হয় আপনার স্টিয়ারিংটা লক করে দেয়, বাট এটাতে আপনার যেহেতু ABS আছে এটা আপনার স্টিয়ারিংটা লক করছে না, তাতে আপনার কি হচ্ছে সেফটিতে আপনার কাজে থেকে আপনি স্টিয়ারিংটা মুভ করাতে পারছেন। ধরুন সামনে কেউ এসে গেলে আপনি লেফট টু বা রাইট আপনি চলে যেতে পারছেন। আর একটা EVতে যেটা আপনাকে বললাম সেটা যদি আপনি সাডেনলি ব্রেক মারাতে গিয়ে অনেক গাড়ি দেখবেন উল্টে যায়, বাট এটা উল্টাবে না, তাতে কি হচ্ছে আপনার 4টে চাকায় আপনার সমান প্রেশার থাকছে, আপনার গাড়ি উল্টাবার কোনো সম্ভাবনা থাকছে না, সেটা আপনি পাচ্ছেন। এবার আপনার তো গিয়ার এখানে আছে, এখানে আপনার পেন ড্রাইভ পোর্ট আছে, আপনি গান শুনতে পারেন, পেন ড্রাইভ পোর্ট আছে, পেন ড্রাইভ দিয়ে আপনি গান চালাতে পারেন সমস্ত। এখানে আপনার 12 ভোল্ট চার্জিং পয়েন্ট আছে, যেমন আপনি মোবাইল চার্জ করতে পারছেন তার সাথে আপনি এখানে ল্যাপটপ চার্জও করতে পারছেন। আর এমনি আমাদের এখানে কাপ হোল্ডার আছে, প্লাস আমাদের ডোরেও আমাদের কাপ হোল্ডার আছে, এখানে কাপ হোল্ডার আপনি রাখতে পারছেন। এখানে আমাদের ভ্যানিটি মিরর আছে উইথ কাভার, ভ্যানিটি মিরর, আপনি ভ্যানিটি মিরর পাচ্ছেন উইথ কাভার। এখানে আমাদের লাইট আছে, ফ্রন্টে আমাদের লাইট, আপনি রিডিং হেড ল্যাম্পও বলতে পারেন বা এমনি ল্যাম্পও আপনি বলতে পারেন। এটাই আপনি আমি এটা বলতে পারি, আমি আবার বলছি, ফোর্ড ফিগো হচ্ছে আমাদের এই সেগমেন্টে আমাদের বেস্ট
ফিচার্স অ্যান্ড কোয়ালিটি, মোর সেফটি। আমরা ফ্যামিলি ভেহিকেল কার হিসাবে আমি আপনাকে বলতে পারি আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কমফোর্ট অ্যান্ড মোর সেফটি কার। তো লুক, আশা করি আমি সব ফিচার্স আপনাকে বলেছি, বা আশা করি আপনার ভালো লাগবে সব ফিচার্স। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।